আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকের এই ভিডিওতে কিছু কথা বলতে চাই বিএনপির উদ্দেশ্যে। সেটা হচ্ছে লন্ডনে বইসা তারেক সাহেব সে অনেক কিছুই নিউজ দেয়, আমরা দেখি। তার মধ্যে থেকে একটা নিউজ হইল বিএনপির সকল নেতাকর্মীকে সে নিজে মুখে বলেছেন আমাদের বিএনপির দল ক্ষমতায় আসুক এবং না আসুক সেটা পরের কথা, আমরা আগেও গরিব দুঃখীর পাশে ছিলাম, এখনো আমরা গরিব অসহায় মানুষের পাশে থাকব। কিন্তু আমার দুঃখটা হইলো কোন জায়গায়, আমি আপনাদেরকে একটু বলি। আজ হয়তোবা 4-5 বছর ধরে হয়তো বিএনপির মিটিং মিছিল করতে পারি না। যখন আমি বগুড়ায় ছিলাম, আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকতে দীর্ঘ 7-8 বছর আমি বিএনপির কোনো মিটিং মিছিল বাদ দেই নাই। কেন দেই নাই? রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাসা আর আমাদের বাসা একটু ডিসকেন আর কি, মানে একটু পাশাপাশি, এই ইউনিয়ন আর ওই ইউনিয়ন। তো সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের গর্ব, আমাদের ভালোবাসার একজন মানুষ। তো আমার বুদ্ধি বয়সের পরে যখন ভোট হয়েছে তখন থেকে আমি বিএনপিতে যোগ দেই, কোনো নেতা হিসেবে না, কোনো কর্মী হিসেবে না, এবং আমার কোনো পোস্ট নাই, এবং আমি ইউনিয়নের যে একটা কমিটি আছে কমিটিতে আমার নামও নেই। তো না থাকলেও তাতেও আমার কোনো দুঃখ নেই। আমি বিএনপি করি, এটাই আমার কাছে অনেক কিছু। কিন্তু দুঃখের বিষয় এই যে তারেক রহমান যে বলে গরিব অসহায় মানুষের পাশে বিএনপি নেতাকর্মী থাকবে এবং আছে, আমি তো মনে করি নাই। কেন নাই? আপনারা জানেন, এই মাস দুয়েক আগে বনানী বাইপাসে এক বাস দুর্ঘটনায় আমার ভাই মৃত্যুর হাত থেকে বেঁচে আইছে। আল্লাহ পাক তাকে বেঁচে রাখছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা 4 ভাই, আমার পোলারই ভোট হয় নাই, ভাস্তে করেও ভোট হয়েছে, ভাস্তে বয়ে করেও ভোট হয়েছে, ভাবি করেও ভোট হয়েছে। আমরা সবাই বিএনপিকে ভোট দিই। তো আমি ঢাকায় থাকি, এখানে আমার ভোট নাই। তারপরেও সরোদ্দি উদ্যান, শাহবাগে, পাবনা পার্কে, আমি যে জায়গায় থাকি এখানকার নেতাকর্মীর সাথে এখানেও আমি মিটিং মিছিল করছি। এতে আমার ইউনিয়ন থেকেও কোনোদিন 2 টাকা দেয় নাই, বা এখান থেকেও আমার কেউ কোনোদিন 2 টাকা দেয় নাই, আমি আশাও করি নাই। আমি দলকে ভালোবাসি, জাস্ট এতটুকুই। কিন্তু আমার ভাই, আমরা গরিব মানুষ, গরিব মায়ের গরিব সন্তান। আমি এক বিএনপির নেতা বলেছিলাম যে ভাই, আমার ভাইটা তো এরকম দুর্ঘটনায় সমস্যায় পড়ছে, তাতে টাকা পয়সা দাবি করে না, এমনি চোখের দেখাটা দেখে আসতে বলছিলাম, এবং আমার মা ওটাকে একটু সান্ত্বনা দিতে বলছিলাম। কিন্তু দুঃখের বিষয় দেখেন, ফোন তো ধরেই নাই। তার যারা কর্মী তাদেরকে বললাম, কি রে ভাই, বিএনপির জন্য কত কি করলাম, অথচ আজকে আমার ভাইটা অসুস্থ, কেউ দেখতেও গেল না। দুঃখের বিষয় এই জায়গাটাই, সে আমারে ডাইরেক্ট বলে আমরা নাকি জামাত শিবির করি। তো আলহামদুলিল্লাহ, সে যে বলে নাই যে আমরা আওয়ামী লীগ করি, তারে ধন্যবাদ জানাই। তাও তো বলছে যে আমরা জামাত শিবির করি, ভাগ্য ভালো কয় নাই যে আমরা আওয়ামী লীগ করি। অথচ দেখেন, যারা আওয়ামী লীগ করতো তারা এখন সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, অন্য অন্য বড় বড় পোস্টে যারা আছেন তাদের ডানে বায়ে বসে থাকে, প্রথম কাতারে। দাও অথচ
বিনা স্বার্থে নিজের টাকা, পকেটের টাকা খরচ করে বিএনপির জন্য অনেক কিছুই করছি, কিন্তু আজ জামাত শিবির বেঁধে দিছে তারা। এমনকি শাহজাহানপুর থানা আমাদের এক মিটিং ছিল, সেটা আমার জীবনের লাস্ট মিটিং, তারপর আমি ঢাকায় চলে আসি। সেই মিটিংয়ে আমাদের ইউনিয়নের যে সভাপতি শফিক ভাই, আওয়ামী লীগের সন্ত্রাসীরা পুলিশের সাথে নিয়ে আমাদের মিছিলটাকে নষ্ট করার জন্য গুলি ছোড়ে। সেখানেও নিজের জীবন বাজি রেখে সেই ইউনিয়নের সভাপতি শফিক ভাইয়ের জীবন বাঁচাইছিলাম। অথচ আজকে আমরা নাকি জামাত শিবির করি। যাই হোক, আলহামদুলিল্লাহ, ভাগ্য ভালো বলে নাই যে আমরা আওয়ামী লীগ করি, তাও তো বলছে জামাত শিবির করি। জামাত শিবির কেমন, তাদের আচরণ কেমন তা আমার জানা নাই। তো আমি যতটুকু জানি, হওয়ার টাইমেও আমাদের আগুন দেওয়ার জন্য হুজুর লাগে, বিয়ের টাইমেও হুজুর লাগে, মরার পরেও হুজুর লাগে, জানাজার টাইমেও হুজুর লাগে, এমনকি কবরে যখন থুয়ে আসবে তখনও কিন্তু হুজুরেরাই মনে করেন দোয়া করে। তারপরেও বিএনপিকে অনেক ভালোবাসতাম নিঃস্বার্থভাবে, কোনো সন্ত্রাসী করার জন্য না, লুটপাট করার জন্য না। অথচ আজ দেখেন, যারাই লুটপাট করে, যারাই সন্ত্রাসী করে, যারাই মার্ডার করে, যারাই বাবা বেচে, তারাই আজকে মনে করেন বিএনপির শীর্ষ নেতা। অথচ আমরা গরিব মানুষ, যার কারণে আমাদের কোনো মূল্য নেই। তো আলহামদুলিল্লাহ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি বিএনপির দল সামনে জয়লাভ করুক। আল্লাহ হাফেজ।